প্রতিষ্ঠিত করেছিলেন। রাজধানীর মিরপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামানের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ডাকসু ও জাকসু নির্বাচনে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। নির্বাচন দুটি নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হওয়ায় অন্তর্বর্তী সরকারকে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। তাদের বিরুদ্ধে যে অনিয়ম, তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে সেগুলো আমলে নেয়নি, পাত্তাই দেয়নি। কিন্তু প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি অনিয়মের একটার পর একটা চিত্র, একটা ছবি ভেসে আসছে। ব্যালট পেপার পাওয়া গেছে, ছাপানো হয়েছে নীলক্ষেতে, সংবাদপত্রে এসছে, গণমাধ্যমে এসছে। এটাকে আপনি চাপা দিবেন কি করে? এই প্রক্রিয়া যদি চলতে থাকে আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আগামী জাতীয় নির্বাচন অনেক প্রশ্ন উঠবে। এদিকে নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন তারা। শেখ হাসিনা যে অনৈক্যের রাজনীতি, যে দুর্নীতির রাজনীতি, যে প্রতিহিংসার রাজনীতি প্রতিষ্ঠা করে বাংলাদেশের সমাজে আজকে মূল্যবোধটা সম্পূর্ণভাবে ধ্বংস করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে গিয়েছেন, তার ভোগ কিন্তু আমরা এখনো ভুগছি। আমরা কিন্তু এখনো সংগ্রাম করে চলেছি গণতন্ত্রের জন্য। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ডাকসু ও জাকসু নির্বাচন নিয়ে ওঠা প্রশ্নগুলোর যথাযথ সমাধান প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। প্রকাশ্যে গণতান্ত্রিকভাবে। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।